نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم من قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله আল্লাহ তাআলা ফজল করম যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেছেন পবিত্র মাহে রমজানের শেষ দশকে অবস্থান করার তৌফিক দান করেছেন। পবিত্র মাহে রমজানের দ্বিতীয় জুমা উপস্থিত হওয়ার মতো তৌফিক পেয়েছি। এজন্য আমরা অন্তরে অন্তঃস্থল থেকে আমরা কালিমাতুল শুকর আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। তো পবিত্র মাহে রমজানের শেষ প্রান্তে আমাদের পবিত্র মাহে রমজান শেষ পর্যায়ে এভাবে প্রতি বছর ঘুরে ঘুরে চলে যাবে আসবে যাবে, আমি আপনি থাকবো না। তো সাহাবায়ে কেরাম কাঁদতেন যে তো মর্যাদার মাস, তো সবর্জনের মাস, তো বরকতের মাস চলে যেতেছেন, তারা কান্নাকাটি করতেন। আর আমরা কি করি, তারা খুশি হইতেছে যে কষ্টের দিন যাইতেছে। সাহাবায়ে কেরাম অবস্থা ছিল কি, আমলের প্রতি আগ্রহ ছিল। তারা কিভাবে বেশি থেকে বেশি নেকি অর্জন করতে পারে, কিভাবে বেশি থেকে বেশি তারা চেষ্টা মত দিতে পারে, তারা এই চেষ্টা করত। তারা চিন্তা করতে যে আগেকার উম্মত এত, আগেকার যুগের মানুষেরা তো লম্বা হায়াত পাইত, দীর্ঘ হায়াত পাইত, 1000 বছর, 1000 বছর, 1200 বছর, 900 বছর, 800 বছর, এরকম লম্বা লম্বা হায়াত পাইত। তো তারা তো অনেক ইবাদত করছে। এখন যদি তাদের ইবাদতের সমান ইবাদত করতে কেউ চায়, তাহলে তো তাদের সমান করা সম্ভব না, কারণ আমাদের হায়াত তো কম, মাত্র 60 থেকে 70 বছর জিন্দেগি। এই অল্প হায়াতের মধ্যে এদের সমান ইবাদত করাটা তো অত্যন্ত কঠিন ব্যাপার। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবায়ে কেরামের সামনে আগেকার যুগের উম্মতের কথা বয়ান করছিলেন যে বনি ইসরায়েলদের এক ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তা জিহাদে কাটাইছে 1000 মাস। 1000 মাস তারা জিহাদে কাটাইছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম, হযরত জাকারিয়া আলাইহিস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম, তারা একাধারে 80 বছর ধরে আল্লাহ তাআলা ইবাদতে কাটাইছেন। চোখের পলক পরিমাণ তারা নাফরমানি
সুবহানাল্লাহ। ইবাদতে কাটে 80 বছর, আমরা তো হায়াতে মাত্র 70 বছর, এর মধ্যে তো নাবালেগ পর্যায়ে যায়, 15 বছর থেকে শুরু হয় আমাদের প্রাপ্তবয়স্ক ইবাদতবন্দেগী, তারা এখন কাটাইছে। তো এদের কথা শুনে সাহাবায়ে কেরাম আশ্চর্য হইলেন, মন ক্ষুণ্ণ হইলেন, মনের মধ্যে হতাশা জাগলো, আফসোস করতে থাকলেন। হ্যাঁ, তারা এত লম্বা হায়াত পাইছে, তারা এত সময় বলতে কাটাইছে, তা আমরা তো এদের সমান হতে পারবো না, এরা তো আমাদের দাবি হয়ে যাবে, আমাদের থেকে শ্রেষ্ঠ হয়ে যাবে। এই কথা তারা মন ক্ষুণ্ণ হইতেছেন, আফসোস করতেছেন, মনের মধ্যে হতাশা জাগতেছে। এরকম কি করে এদেরকে ইবাদত করে আগে বাড়ানো যায়, অগ্রবর্তী হওয়া যায়, অগ্রগামী হওয়া যায়। সাহাবায়ে কেরাম চিন্তা করতেন যে আগেকার উম্মতের ইবাদত নিতে আমরা ইবাদত কেমন অগ্রগামী হবে, তারা এরকম প্রেরণা ছিলেন। তো আল্লাহ তাআলা এই উম্মতকে শ্রেষ্ঠ উম্মত, যেহেতু শ্রেষ্ঠগামী হওয়ার জন্য আগেকার যুগের উম্মতের ইবাদতের সমান অথবা যদি বেশি ইবাদত করার সুযোগ হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ উম্মতকে সুযোগ হিসাবে লাইলাতুল কদর দান করছেন। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর পবিত্র মাহে রমজানের যে কোনো একটা রাত্রকে লাইলাতুল কদর বলা হয়। এই লাইলাতুল কদরটা অত্যন্ত মূল্যবান, অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই দিন যারা ইবাদত করতে পারবে তারা অত্যন্ত সৌভাগ্যশীল, অত্যন্ত মর্যাদাবান হবে। সেই রাত্রটা আল্লাহ তাআলা আমাদেরকে নিয়মকে দান করছেন, অত্যন্ত দামি রাত্র। তো সাহাবায়ে কেরাম এরকম হতাশা জাগলো মনের মধ্যে, এরা মন ক্ষুণ্ণ হইলেন। তো সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলতেছেন যে আমি এই কদরের রাত্রে আমি কোরআন নাযিল করছি। নবীকে বলতেছেন আপনি কি জানেন যে কদর কি জিনিস? আল্লাহ তাআলা আবার বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদরটা হইল 1000 মাস চাইতে উত্তম। এর মধ্যে রাত্র আমাদের দান করছেন যে 1000 মাস চাইতে উত্তম একটা রাত্র আল্লাহ তাআলা আমাদের দান করছেন, যে 1000 মাস ইবাদত করে যে সওয়াব হবে। শুধু এক রাত্রে ইবাদত করলেই আল্লাহ তাআলা আমাদেরকে 1000 মাসের ইবাদতের সওয়াব দান করবে। আল্লাহ তাআলা উত্তম বলছেন, 1000 মাস বই বলছেন, বেশি বলছেন, আরো বেশি হবে। 1000 মাস চাইতে হবে বেশি সওয়াব অর্জন করতে পারবে যদি এই কদর যদি আমি বলতে কাটাতে পারি। যদি কেউ এরকম 12 রমজান পান, 12 রমজানের কদর তার ভাগ্যে মিলে, তাহলে কি হবে? এরকম একবার যদি পায় তাহলে 83 বছর, 1000 মাসের হিসাব করলেন যে 1000 মাস, যেন তারা বলছেন 1000 মাসের হিসাব করে দেখছেন যে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব এক রাতে অর্জন করা যায়। এই রাতে যদি ইবাদতবন্দি করে তাহলে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আমলনামা দেওয়া হবে। এরকম যদি কেউ 12 রমজান পায়, 12 রমজান লাইলাতুল কদর সে পায়, তাহলে 1000 বছর ইবাদতের সওয়াব আমলনামা দেওয়া হবে। কত দামি রাত আমরা দান করছেন। ওরা তো আমরা ইবাদত আমরা কাজে দিতে হবে, তারা সময় করতে হবে, কোন দিক তো আমাদের জানা নাই। এত মূল্যবান রাত্র আল্লাহ আমাদেরকে দান করছেন যে আমি যেন শ্রেষ্ঠ উম্মত, আমি যেন শ্রেষ্ঠ উম্মত হইতে পারি, নেক দিয়েও শ্রেষ্ঠ অর্জন করতে পারি, বেশি নেকি নিয়ে উঠতে পারি হাসরের মাঠে। আল্লাহ তাআলা আমার সুযোগ হিসাবে এই লাইলাতুল কদর দান করছেন।
এই জন্য পুরা রমজানই ইবাদতে কাটানো, কোনদিন দুইটা তো জানা নাই। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা জানাইছেন যে কোন দিন লাইলাতুল কদরটা, 30 রমজানের ভিতরে একটা রাত লাইলাতুল কদর। লাইলাতুল কদর যে কোন দিন রাত্রটা আল্লাহ তাআলা জানাইছেন। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদর জানানোর জন্য সাহাবায়ে কেরামের সামনে যাবেন, নিয়ত করে ঘর থেকে বাইরে হইলেন যে জানাবেন। তো দেখেন যে রাস্তার মধ্যে দুইজন মুসলমান তর্ক লাগছে, ঝগড়া হইতেছে। তখন হুজুর অবস্থান করলেন, এদের ঝগড়া মিটানোর জন্য অবস্থান করলেন। তো এই ঝগড়া মিটাইতে গিয়া হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস ছিল কোন দিন লাইলাতুল কদরটা ভুলে গেছে, স্মরণ নাই, খেয়াল নাই। আল্লাহ তাআলা ওটা নিয়ে গেছেন। এরপরে সাহাবায়ে কেরামের সামনে গেলেন, যাওয়ার পর বলতেছেন আল্লাহ তাআলা তো আমাকে জানাইছেন যে লাইলাতুল কদর কোন দিন, কোন রাত্রটা। তো দুজন মুসলমান ঝগড়া লাগছে, এতে ঝগড়া মিটাতে গিয়ে আমি ভুলে গেছি। আল্লাহ তাআলা আমার জেহেন থেকে ওটা নিয়ে নিয়েছেন। এর মধ্যে আল্লাহ তাআলা কোনো কল্যাণ নিহিত আছে। আল্লাহ তাআলা যাকে বলার জন্যই করেন, আল্লাহ তাআলা কল্যাণ নিহিত আছে, এর মধ্যেও হিকমত আছে, যেন আমাকে বলে দিয়েছেন। নবীজি বলছেন যে তোমরা শেষ দশকে পবিত্র মাহে রমজানে বিজোর রাত্রে তোমরা সর্বপ্রথম তালাশ করো। 21 তারিখের রাত্র, 23 তারিখের রাত্র, 25 তারিখের রাত্র, 27 তারিখের রাত্র, 29 তারিখের রাত্র, এই বিজোর রাত্রে তালাশ করো। এই বিজোর রাত্রে যে কোনো রাত্রে হবে, 20-এর পর, রমজানের 20 তারিখের পর থেকে নিয়ে 30 তারিখের ভিতরে যে কোনো রাত্রে হইতে পারে। বিজয় রাতের কথা বলছেন যে হইতে পারে। উত্তর করছেন আমাদের জানাইছেন। তো আমাদের কমসে কম 5টা রাত আমাদের করতে হবে, লাইলাতুল কদর তালাশ করতে হবে। 21 তারিখের রাত্র, 23 তারিখের রাত্র, 25 রমজানের রাত্র এবং 27 রমজানের রাত্র, 29 রমজানের রাত্র। তো আমাদের দেশে প্রচলন হয়ে গেছে 27 তারিখের রাত্র, যে লাইলাতুল কদর সরকারি ঘোষণা হয়ে গেছে, হয়ে যায় যে একদিন বন্ধ, এই দিন লাইলাতুল কদর 27 তারিখে হবে নিশ্চিত তো না। নবীজি বলতে পারেন নাই, বলেন নাই যে এই দিন, মানে আমাদের নির্ধারণ করেন 27 তারিখ, এটা তো হয় না। কি বলেন 27 তারিখও হইতে পারে, রাত্র হবেই যে এটাকে এগিয়ে দেওয়া যাবে। 23 তারিখও হইতে পারে, চলেও দিতে পারে, 29 তারিখও হইতে পারে, 25 তারিখও হইতে পারে, তিনি বলতে পাঠান। এর মধ্যে হিকমতটা কি আল্লাহ তাআলা কেন বলে দিলেন? ব্যাখ্যাকারগণ লিখছেন যে 1 নম্বর হিকমত হইল, যদি জানাইতো যে এই দিন লাইলাতুল কদর রাত, তাহলে কিছু মানুষ আছে খুব দুর্বল, কিছু মানুষ খুব অলস, তারা সারা বসে ইবাদত করলোই না, শুধু এই দিন অপেক্ষা থাকলো যে এই দিন আমরা ইবাদত বাসায় করবো। কিন্তু এই দিন আল্লাহ তাআলা 1000 মাসের সব দান করবেন, তওবা কবুল করবেন, দোয়া কবুল করবেন, এই দিন অপেক্ষা থাকবেন। এজন্য বলা হয়েছে। আর একটা হলো অনেক মানুষ আছে তারা নাফরমানি কাজে অভ্যস্ত, আর পাপ কাজ চাইতে পারে, নির্দিষ্ট করে দিত থাকতো লাইলাতুল কদর, যদি এই দিন পাপাচারগণ তারা যদি পাপাচারী যদি নাফরমানি কাজ করতো, তারা ধ্বংস হয়ে যেত। এত করবো তাদের পাপ কাজ করবে, হইতেই পারে না, ধ্বংস হয়ে যেত। আর একটা একমত হইল, লাইলাতুল কদর যদি জানা থাকতো এই দিন, কেউ যদি কোনো কাজের ঝামেলা, অসুস্থতার ঝামেলা যদি ইবাদত করতে না পারতো, তাহলে তারা আফসোস করতো, অত্যন্ত আফসোস করতো যে হ্যাঁ, সারা বছরের মতো একটা রায় এই দিনে করতে পারলাম না এই ঝামেলার কারণে, অত্যন্ত মন পূর্ণ হইতো যে আর এই বছর হায়াত পাই কি না পাই, এই জন্য আমরা বলে দিচ্ছি। আর একমত হইল যে বান্দাগণ বেশি বেশি তারা তালাশ করে ইবাদত বেশি করবে, তাদের নেকও বেশি হবে না। যদি আমরা 5 দিন রাত ইবাদত করি, 5 দিনে সব বেশি হবে। যদি 5 রাত বলতে কাটাই, আলাদা আলাদা সব দান করবে, বলে সুবহানাল্লাহ। আর একমত হইল যে আমরা যদি বেশি ইবাদত করবে, এক রাতের অপেক্ষা থাকবে না, আল্লাহ তাআলা ফেরেশতার সামনে আমাদেরকে নিয়ে খুব আনন্দ গর্ব করে, বলে সুবহানাল্লাহ। তোমরা নিষেধ করছিলাম আমার গণের জন্য, তো আমার বান্দাগণ আমার সন্তুষ্টির জন্য তারা
পাগল করা হয়ে গেছে, তারা বেশি বেশি তারা অনুভূতি করতেছে। এই জন্য আল্লাহ তাআলা কি করছেন, এই লাইলাতুল কদর আমাদের থেকে বুড়ায় গেছে। এই জন্য এই লাইলাতুল কদরটা আমাদের হিকমতটা এই জন্য যে আমরা বেশি বেশি যেন করি, আমরা সবাই যেন বাইরে যেন জুটে, আমাদের না আফসোস যেন আমাদের না থাকে। আল্লাহ তাআলা বুড়ায় গেছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন যে আমি লাইলাতুল কদর তোমাকে দান করছি 1000 মাসে উত্তম রাতের হিসাবে। তো এই রাত্রটাকে আমরা ইবাদতে কাটাইতে হবে। তো সামনে আসছে 27 রাত্র, 25 রাত্র আছে সামনে। 27 রাত্র হইল সোমবারের দিন যারা গেল 27। 27 তারিখ আমরা বন্দি করবো, 25 তারিখ বন্দি করবো, বেশি বেশি বন্দি করবো। সাহাবায়ে কেরাম তো পবিত্র মাহে রমজান সারা মাসে তারা ইবাদত করে থাকতেন। কিতাবে পাওয়া যায় যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশার নামাজের পর থেকে ঘরের মধ্যে গিয়া সারা রাতেই নামাজ কাটাইতেন। সুবহানাল্লাহ। মুসলিম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই এশার নামাজের পর থেকে সারা রাতেই তিনি নামাজে কাটাইতেন। কিতাবে লেখেন যে এক রাকাতে পুরা কোরআন শরীফ খতম করতেন। তারা কত বন্দি করত সাহাবায়ে কেরাম। এরকম সাহাবায়ে কেরামের পরে তাবি সম্পর্কে যারা সাহাবায়ে কেরাম দেখছে, নবীকে দেখা নাই, তাবি বলা হয়। 40 জন তাবি সম্পর্কে বর্ণনা আছে যারা তারা 40 বছর পর্যন্ত এশার নামাজে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছে। 40 বছর একাধারে তারা ওই এশার নামাজে ঘুমায় নাই, হয়তো কোরআন তেলাওয়াতে কাটাইছেন, না নামাজে কাটাইছেন, জিকিরে কাটাইছেন, ফজরের নামাজ পড়ছেন। এরকম আরো আগেকার উলামায়ে কেরামও ওলি আল্লাহও কাটাইছেন, বহু ঘটনা আছে। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাযহাব মতে আমরা কি অবধি করি, তিনি এশার নামাজে ওযু দিয়া ফজরের নামাজ পড়ছেন 40 বছর ইবাদত করছেন। আর পবিত্র মাহে রমজানে তো রমজান মাসে তো তারাবির নামাজে খতম দিচ্ছেন এই সারা মাসে, আর দিনের বেলায় এক খতম দিচ্ছেন, আর রাত্রের বেলায় এক খতম দিচ্ছেন। তো কত হইল মোট 30 দিনে, দিনে এক খতম, রাত্রে এক খতম, 2 খতম তো প্রতিদিন দিন রাত্রে। 30 দিনে হইল 60 খতম, আর তারাবির নামাজে দিনে এক খতম, এই 61 খতম করতেন। তারা কত বেশি করতেন। শায়খ রাহমাতুল্লাহ এরকম মাযহাবের ইমাম, তিনি পবিত্র মাহে রমজানে 60 খতম দিতেন। তারা এই তো ইবাদত বন্দি কাটাইতেন এই রমজান মাসে। তো আমরা যদি এক রাতের জন্য আমরা বসে থাকি যে এক রাত্রে আমরা সব নির্বাচন করে ফেলবো 27 জন্য, এই জন্য 27 জন্য অপেক্ষা না করা, 27 আমি নাও পাইতে পারি। এই জন্য পবিত্র মাহে রমজান পুরা মাসটা আমার ইবাদতে কাটান। তো রহমতের দিনও চলে গেছে, মাগফিরাত চলে গেছে, এখন আমাদের নাজাতের দিনগুলো চলতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিবেন, যাদের নাম জাহান্নামে লেখা ছিল মুক্তি দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই চাইতে যে আমাদের নাম জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হোক, চাই না সবাই? আমরা যদি চাই তাহলে কি করতে হবে? আমাদের ইবাদতের একটা বাড়াইতে হবে এবং আল্লাহ তাআলার কাছে আমাদের মাফ চাইতে হবে, বেশি দোয়া করতে হবে। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি। হে আল্লাহ, আপনি তো মাফকে বড় পছন্দ করেন, তাহলে আমার গুনাহকে মাফ করে দেন। এরকম বেশি তওবা করা। তো তওবার শর্ত হইল 4টা। 1 নম্বর শর্ত হইল যে নাফরমানি যা কাজ করছে ওগুলো দিতে হইতে হবে, এবং এই অন্যায়গুলি গুনাহগুলি আমার ছেড়ে দিতে হবে, এবং দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি আর জীবনে কোনোদিন এই অন্যায়গুলি, অবিচারগুলি, এই গুনাহগুলি আর কোনো সময় করবো না জীবনে। আর যে কোনো বান্দার হক টাকাতে এগুলো পরিশোধ করে দাও। এই 4টে শর্ত পালন করে যদি কেউ তওবা করে, আল্লাহ তাআলা তওবা কবুল করে নেন। আল্লাহ তাআলা তওবাকারীকে খুব ভালোবাসেন। যারা তওবা করে ফিরে আসে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা অত্যন্ত ভালোবাসেন। এই জন্য আমি তওবা করবো ইনশাআল্লাহ। আর আগে তো বলছিলাম যে ইস্তেগফার বেশি বেশি করা, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জন্য যে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করেন, আমার আল্লাহ আমাকে ক্ষমা করেন, এরকম দোয়া করতে বেশি বেশি এই দোয়া কাজ করা, যেন আমার
জীবনটা যেন গুণামুক্ত জীবন যেন হয়ে যায়, পবিত্র মাহে রমজানের জন্য আমার গুণাগুলো যেন পুরে সাফ হয়ে গেছে। রমজানের অর্থ হলো কি পুরে সাই করে দেওয়া। পবিত্র মাহে রমজানের জন্য আমার অতীতের সকল গুণা যেন মাফ হয়ে যায়, আমি যেন একজন নেককার মানুষ হিসেবে সামনে আমি অগ্রগামী হইতে পারি। এরকম প্রত্যেকটা সবাই করতে পারেন ইনশাআল্লাহ সবাই, যে পবিত্র মাহে রমজানটি আমাদের গুনাহটা মাফ করে আমার বাকি জিন্দেগি আমি সহি পথে আমি কাটাবো, আমি নামাজে পাঁচওয়াক্ত নামাজ আমি পড়বো, পুরা দিনের উপর আমি চলবো, আল্লাহর রাস্তায় সময় দিব, আর অন্য অবশ্যই আমি করবো না, মিথ্যা দিকে আমি যাবো না, একজন নবীর আদর্শ প্রেমিক আমি হবো। প্রত্যেক করতে পারি সবাই, এরকম প্রত্যেককে আমরা সবাই করে নিই। প্রত্যেকটা যেন আমরা যখন দোয়া করবো আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিবেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিশুদ্ধি বেশি করার তৌফিক দান করুন।